বলেন দুনিয়ার এই সূর্যের তাপের গরম, দুনিয়ার যেই আগুন এটার বরাবর, হ্যাঁ তাইলে দুনিয়ার আগুন এই দুনিয়ার গরমের চাইতে দুনিয়ার আগুনই তো অনেক তীব্র। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? তাহলে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। আর দুনিয়ার গরমের তাপ, সূর্যের তাপ, এটার চাইতে তো দুনিয়ার আগুনই অনেক গরম। তাইলে সেখানে জাহান্নামের আগুন কেমন গরম? লাউ কানু ইয়াফকাহুন, হায় যদি আমি বুঝতাম, আমি যদি বুঝতাম আমার ভালো হতো, আপনি যদি বুঝতেন আপনার ভালো হইতো। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুনে তোমার শরীরের চামড়া প্রতি মিনিটে মিনিটে খসে যাবে, আবার সাথে সাথে নতুন করে লাগায় দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, নিশ্চয়ই নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। আর লক্ষ কোটি বার জাহান্নামী বলবে আল্লাহ আমাকে একটু সময়ের জন্য বিরতি দেন, একটু সময়ের জন্য 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট মাওলা আমার জাহান্নামের আগুন থেকে বিরতি দেন। আল্লাহ বলবেন লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। অহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামীর চেহারাটা অনন্তকালের জন্য কোটি কোটি বছরে বিষণ্ণ আর মলিন থাকবে। লক্ষ কোটি বছরে জাহান্নামী কোনোদিন 1 সেকেন্ডের জন্য হাসবে না। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ বলে জাহান্নামের ভীষণ আগুনে পাগল হইয়া অস্থির হইয়া শেষ পর্যন্ত জাহান্নামের প্রধান ফেরেশতা দারোগা মালিক ফেরেশতা, ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে হে মালিক তুমি তোমার আল্লাহকে বলো না আমারে চিরতরে শেষ করে দিতে, আমি যে আর পারছি না, আমারে মেরে ফেলতে বলো, আমারে একদম শেষ করে দিতে বলো, আমি তো এমন কঠিন আগুনে আর পারছি না রে ভাই। ক্বালা ইন্নাকুম মাকিসুন, আল্লাহ বলে জাহান্নামের ফেরেশতা তখন বলবে না না ফরমান, তোমাকে এই অবস্থাতেই জাহান্নামে অপেক্ষা করতে হবে। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, এই আয়াতের অর্থ সাংঘাতিক। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, আল্লাহ বলে না ফরমান তোরা যে যা পাপ করছিস বেঈমান, তুই তোর পাপ থেকে আমি আল্লাহর আযাব থেকে তুই কেমনে বাঁচবি, তোর ব্যবস্থা তুই কর, আমি তোরে শাস্তি দেব কেমনে, আমারটা আমি ঠিক করে ফেলছি। আম আবরামু আমরান, তারা যেন তাদের ব্যবস্থা নিয়ে নেয়, ফাইন্না মুবরিমুন, আমার ব্যবস্থা আমি করে ফেলেছি। বুঝেন নাই কথাটা? আমার ব্যবস্থা আমি করেছি। তোর চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া, তোর নাচ গান, তোর বেপরদিগি, তোর হারাম সুদ ঘুষের শাস্তি কি দেব আমারটা আমি ঠিক করছি। তুই বাঁচবি কেমনে বেটা? তুই তো বড় চালাক, তুই পুলিশ থেকেও তো বেঁচেছিস, র্যাব বিজিবি মেম্বার চেয়ারম্যান, তুই কত ক্ষমতা অহংকার করে দুনিয়ায় কত কিছু থেকে তো বাইচা গেছিলি। এবার আমি আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবি বান্দা, তুই ব্যবস্থা কর। সম্ভব হবে তো? হ্যাঁ, শেষ কথা হইল আল্লাহ বলেন অতএব ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, এই শব্দটা আমর
কিন্তু অর্থ হবে খবর। তাফসিরে লিখছে অর্থ হবে কি খবর। অর্থ হইল আল্লাহ বলেন বন্ধু অবিশ্বাসী নাফরমানদেরকে বলে দেন অল্প কিছু সময়ের জন্য দুনিয়াতে হাইসা নাও, আসো, ঠিক আছে, ফুর্তি করো, মজা করো, মানুষের বেডি দেখো, নর্তকীর ছবি দেখো, তবে মনে রাখো বান্দা অল্প কয়দিন। হাসো, ঠিক আছে, হাসতে থাকো, 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর, তারপরও তো দুনিয়ায় এই সামান্য সময়ও তো কেউ সারাক্ষণ হাসে না। সারাক্ষণ হাসে কেউ? যদি সারাক্ষণ 24 ঘন্টা হাসে মানুষে পারে পাগল নি, মানে তারা হসপিটালে পাঠায়, যদি বেকুবে নাই আরাদিন ব্যাটকায়, পাগল না সে? আল্লাহ বলেন তারপরেও অল্প সময়ের জন্য বন্ধু বলেন না ফরমানকে তুই হাইসা নাও। ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে বন্ধু বলে দেন নাফরমানির কারণে, মন্দকৃত কর্মের কারণে লম্বা সময়ের জন্য কান্নার প্রস্তুতি নেক। ওয়ালিয়াবকু কাসীরা, কাঁদতে হবে লম্বা, জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, অন্যায় আর অপকর্মের কারণে। এটাও বলে দেন হাইসা নাও অল্প, কাঁদতে হবে লম্বা, এটার জন্য রেডি হও বান্দা, আল্লাহ আমাকেই মাফ করে দেন। চলেন বন্ধু ফিরে আসি আল্লাহর দিকে, সেজদার দিকে, বন্দিগির দিকে। জওয়ান ছেলে তুমিও ফিরো, বৃদ্ধ বাবা আপনিও ফিরে আসেন, যুবক ভাই আপনিও ফিরে আসেন, নামাজ পড়েন, সেজদা করেন, হালাল খান, মোবাইলের আসক্তি থেকে বাঁচেন, নারীর ছবি থেকে বাঁচেন, নারীর অশ্লীল দৃশ্য থেকে বাঁচেন। নিজেকে বাঁচাইতেই হবে। যদি বলেন সম্ভব না, তাইলে আগুনে জ্বলে দেখেন, আগুনে পুড়ে দেখেন, ম্যাচের কাঠি দিয়ে শরীরে আগুন ধরায় দেখেন, দুনিয়ার আগুন সহ্য করতে পারেন কিনা। তাইলে না বুঝবেন জাহান্নামের আগুন পারবেন কিনা। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আজকের মজলিস কবুল করে নেন আমাদের প্রত্যেকের ভিতরে। এই জন্য বাপ, এই প্রচণ্ড গরমে আমাদের জন্য ইবাদত ছেড়ে দেওয়ার, নামাজ ছেড়ে দেওয়ার, আল্লাহর বন্দিগি ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ? করতেই হবে নামাজ, আরো গরম হইলেও পড়তে হবে। আর গরম থেকে বাঁচার জন্য আমাদের করণীয় দুইটা। এক হলো 5 ওয়াক্ত নামাজ, আল্লাহকে সেজদা করা। নবী বলছে নামাজের মাধ্যমে গরমকে ঠান্ডা করো। কিসের মাধ্যমে? তো নামাজের, গরমের ঠান্ডা কমবে গরম সেজদার মাধ্যমে, সেজদার মাধ্যমে। আর কি? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর নিকট তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ চাও, ইস্তিগফার করো। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন বান্দা বেশি বেশি ইস্তিগফার করো, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, মাফ চাইলে মাফ করে দিবে। আর আল্লাহ যখন মাফ করে দিবে, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তখন বলেন বান্দা মাফ চাইলে আমি মাফ করে দেব, আসমান থেকে প্রয়োজন পরিমাণ বৃষ্টি নামিয়ে দেব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, প্রয়োজন মাফিক বৃষ্টি নামায় দেব। কি করলে? বলেন না, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم আপনি মাফ করে দেন বেশুমার গুনাহ মাফ করে দেন নাফরমানি মাফ করে দেন আল্লাহ গুনাহ বেশি করে ফেলেছি মাওলা নাফরমানি বেশি করে ফেলেছি আপনি নারাজ হয়ে গেছেন মাওলা আপনি অসন্তুষ্ট হয়ে গেছেন বুঝেছি মাওলা এজন্য রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন মাওলা আমার নাফরমানির কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে মাওলা আপনি আমারই মাফ করে দেন আমাকেই মাফ করে দেন আমাকেই মাফ করে দেন দেন মাওলা মাফ করে দেন আল্লাহ আপনি আল্লাহ রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ আপনার বনি আদম আপনার বান্দা কষ্ট পাচ্ছে মাওলা লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাচ্ছে মাওলা ছোট্ট মাসুম বাচ্চা ছটফট করছে মাওলা আল্লাহ আপনার অসংখ্য অগণিত মাখলুকাত কষ্ট পাচ্ছে মাওলা আল্লাহ আপনি দয়া করেন মাওলা আপনি মেহেরবানি করেন আয় আল্লাহ আপনি রহমের বৃষ্টি দান করেন আল্লাহ আপনি দয়ার বৃষ্টি দান করেন আল্লাহ আপনার হাতেই সমস্ত ক্ষমতা মাওলা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা আপনি এর মালিক মাওলা আল্লাহ আপনি দয়া করে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করেন আমাদের প্রয়োজন মাফিক বৃষ্টি আপনি দান করেন আপনি নারাজ থাকেন না আপনি অসন্তুষ্ট থাকেন না মাওলা আল্লাহ মাফ করে দেন আয় আল্লাহ মাফ করে দেন মাওলা গুনাহ ছেড়ে দেওয়ার ওয়াদা করলাম মাওলা মাফ করে দেন মাওলা নাফরমানি আর করব না মাওলা আপনাকে আর নারাজ করব না মাওলা আল্লাহ আপনি দয়া করেন মাওলা আপনি দয়া করেন আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আমাদের জীবন সুন্দর করে দেন ঈমান আমলের দৌলত দান করেন আমাদের স্ত্রী সন্তানদেরকে নেক জিন্দেগি দান করেন